আচ্ছা দেখো, সমস্যা হলে বলবে, হ্যাঁ। ক্লাস খুব বেশি লম্বা হবে না, 1-1.5 ঘন্টার ক্লাস হবে। আচ্ছা, এর আগের দিন আমরা কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত করেছি। এরপরে হচ্ছে আজকে যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। আমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করতে গিয়ে সবসময় একটা জিনিসই করেছিলাম যে টাইম এন্ড ওয়ার্ক তো না, পাইপোসিসটা নল ও চৌবাচ্চা করতে গিয়ে আমরা একটা জিনিস করছিলাম, ওই টাইম এন্ড ওয়ার্কের মতো ইফিসিয়েন্সি বের করছিলাম। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো। তাহলে এখানেও প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেই ইফিসিয়েন্সি জিনিসটা কিন্তু বের করব, মানে পুরোপুরি ওই টাইম এন্ড ওয়ার্কের মতোই অঙ্কগুলো। এ এন্ড বি ট্যাপ, আচ্ছা এ এন্ড বাংলাতে বলেছে, কি বলেছে দেখো, এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। তাহলে এ ট্যাপ হচ্ছে 8 ঘন্টায়, আর বি বলে একটা ট্যাপ আছে সেটা হচ্ছে 6 ঘন্টায় একটা বালতিকে তোমার কি করতে পারে, জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয়, আচ্ছা ও দুটো ট্যাপই আমি একসাথে খুলে দিচ্ছি, এবং দুটো ট্যাপ খুলে দেওয়ার পরে আমি এই দুটো ট্যাপকে কতক্ষণ চালাচ্ছি, 3 আওয়ার্স। উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করছি, বন্ধ যেটা করছি সেটা হচ্ছে এ ট্যাপকে, মানে বি ট্যাপ খোলা থাকছে। তবে বালতিকে, আচ্ছা তবে বালতিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে। তাহলে যেই সময় তুমি এ ট্যাপ বন্ধ করছো তারপরে বি ট্যাপের আর কত সময় লাগবে বাকি জলটা পূর্ণ করতে। তাহলে আমরা কি করব, টোটাল আগে বালতির ক্যাপাসিটি বের করব। টোটাল আগে বালতির আমরা ক্যাপাসিটি বের করব, তাহলে ভলিউম বের করব। তাহলে 8 আর ভলিউম কিভাবে বের করেছিলাম, 8 আর 6 লসাগু করে নাও। লসাগু বের করার দুটো টেকনিক বলেছিলাম, যেটা বড় আছে সেটাকে আগে লিখে নাও। এবার দেখো এখানে 8 কে তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, যেটা বড় আছে লিখে নিলাম। এবার 8 কে আমি 6 দিয়ে ডিভাইড করতে পারছি না, তার মানে কি, যে 6 এর মধ্যে কি আছে, 3 আছে, 2 ও 3 আছে, 3 2 6 হয়, কিন্তু 8 এর মধ্যে 3 নেই, সেই জন্য 8 কে আমরা কি করব, 3 দিয়ে গুণ করে নেব। না হলে নরমাল মেথডে তোমরা করবে, যেরকম আমরা ছোটবেলায় করে এসেছি, 8 into 3 this equals to 24, এত লিটার আমরা ধরে নিলাম যে ক্যাপাসিটি। না এরকম ভাবে করতে পারো, 8 আর 6 লসাগু করবে, 2 2 হচ্ছে 4, 2 দিয়ে 3, 3 4 12, 12 দিয়ে 24। তাহলে এটা হচ্ছে গিয়ে 3 লিটার পার আওয়ার, আর বি ট্যাপ দিয়ে তোমার 4 লিটার পার আওয়ার। মানে এই দুটো হচ্ছে ইফিসিয়েন্সি। এই ট্যাপ খোলা থাকলে 1 ঘন্টায় 3 লিটার জল ভরে দেবে, আর বি ট্যাপ যদি খোলা থাকে তাহলে 1 ঘন্টায় 4 লিটার জল কিন্তু। আচ্ছা এখানে কি বলেছে, ইনলেট পাইপ বলেছে তো, জল পূর্ণ করতে পারে, হ্যাঁ। তাহলে ইনলেট পাইপ মানে জল প্রবেশ করবে এটা দিয়ে। তাহলে প্রথমে 3 ঘন্টা আমরা খোলা রেখেছি, তাহলে 3 ঘন্টায় এ আর বি ট্যাপ মিলে যে পরিমাণ জল তোমার প্রবেশ করাবে, তাহলে সেটা কত। 3 ঘন্টা দেখো, 1 ঘন্টায় দুজনে যদি কাজ করে, তাহলে 1 ঘন্টায় এ আর বি এ যে পরিমাণ জল প্রবেশ করে এ আর বি দিয়ে, সেটা হচ্ছে 7। 3 আর 4 7, তাহলে 3 ঘন্টায় কত হয়ে যাবে, 3 7 21। তাহলে রিমেনিং কত লিটার পড়ে থাকলো, 3 লিটার। এবার আমাকে বলেছে যে বাকি জল, তবে বালতিকে জলপূর্ণ করতে গেলে বি ট্যাপের আর কত সময় লাগবে, কারণ আমরা 3 ঘন্টা পরে এ ট্যাপকে বন্ধ করে দিচ্ছি। তাহলে বি ট্যাপের কত সময় লাগবে বলো, 3/4। টাইম আমরা কিভাবে বের করেছিলাম, টাইম আমরা বের করেছিলাম যে যেই ট্যাপের রেসপেক্টে আমরা টাইম বের করব, আমরা বি ট্যাপের রেসপেক্টে টাইম বের করব। আমার 3 লিটার জল আর অবশিষ্ট আছে, তাহলে বি ট্যাপের ইফিসিয়েন্সি কত, 4। যদি এরকম হতো যে আমাকে 30 লিটার জল ভরতে হতো, তাহলে বি ট্যাপের কত সময় লাগতো, 4 দিয়ে জাস্ট ভাগ করে দাও, ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতে হয়। যদি এরকম হতো যে 12 লিটার জল ভরতে বি ট্যাপের আর কত সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে কত আসতো, 3 আওয়ার। এখানে আমাকে কত বলেছে, এখানে আমাকে বলেছে যে এখানে রিমেনিং যেটা ওয়াটার পড়ে আছে সেটা হচ্ছে কি, আমাকে রিমেনিং যে পরিমাণ জল ঢোকাতে হবে সেটা হচ্ছে 3 লিটার। তাহলে 3 লিটার জল প্রবেশ করাতে বি ট্যাপের আর কত সময় লাগবে, সেটা হচ্ছে ওর ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবে, তাহলে এত আওয়ার। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এই সহজ অঙ্ক, তোমরাও করতে পারবে। বন্দনা, আকাশ, রনি, বোঝা যাচ্ছে। এই অঙ্কগুলো সহজ ছিল, তোমাদেরকে বলেছিলাম যে কিছু অঙ্ক তোমরা বাড়িতে করো। বন্দনা বুঝতে পারলে, আকাশ, বন্দনা, এম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং ক্লাস দেখে নিও। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে যে একটি নল দ্বারা একটা খালি চৌবাচ্চা,
কোশ্চেন নাম্বার 19, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দিয়ে প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চাটির ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? এখানে একটা সুন্দর কোশ্চেন বলেছে, কারণ এখানে তোমাকে ইফিসিয়েন্সি ব্যাপার দিয়ে কিন্তু দেখো এখানে ইফিসিয়েন্সি কোনো জায়গায় কিছু বলে দেয়নি, আমাকে বলেছে দুটো নল আছে। এ যদি আমি একটা নল ধরি তাহলে এ নল দিয়ে কি বলেছে 40 মিনিটে, এ নল দিয়ে 40 মিনিটে কি বলেছে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে 40 মিনিটে এক অংশ আমি ধরে নিলাম 1 ইউনিট, 40 মিনিটে ধরে নিলাম, কারণ এখানে আর আমি কোন রকম নল পাইনি, সেই জন্য আমি এখানে ঐকিক নিয়মের হেল্প নিলাম। কি বলেছে এ নল দিয়ে 40 মিনিটে 1 ইউনিট জল পূর্ণ হচ্ছে, তাহলে আমি যদি বলি 1 মিনিটে যে পরিমাণ জল পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে কত, দেখো 1/40 ইউনিট। বলছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, তার মানে 40 মিনিটে 1 ইউনিট জল পূর্ণ হচ্ছে, তাহলে 1 মিনিটে 1/40 ইউনিট পূর্ণ হচ্ছে। এবার কি বলেছে দেখো নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে প্রতি মিনিটে, সেই জন্য আমি 1 মিনিটে এটা বের করলাম, যে নলটা দ্বারা প্রতি মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার ছিদ্রের মাধ্যম দিয়ে প্রবেশ করে। তাহলে চৌবাচ্চার ছিদ্র যেটা আছে সেটাকে আমি মাইনাস দিয়ে লিখলাম, কারণ ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে ছিদ্র দিয়ে কি বলেছে যে 1 মিনিটে যতটা জল প্রবেশ করে ছিদ্র দিয়ে 1/5 অংশ ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যায়। তার মানে 1 মিনিটে এই চৌবাচ্চার ছিদ্র দিয়ে, ওই 1 মিনিটে চৌবাচ্চার ছিদ্র দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে যাবে সেটা হচ্ছে কি কত বলো, 1/40 ইন্টু 1/5, কারণ আমাকে বলে দিয়েছে যে 1 মিনিটে যতটা জল প্রবেশ করবে তার 1/5 অংশ চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে যে পরিমাণ জল বেরিয়ে গেল সেটা হচ্ছে কি তোমার 1/200 ইউনিট। তারপর বলতো দুটো নল যদি একসাথে খোলা থাকে, এ আর বি দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে, তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, মানে দুটো নলের আমি ইফিসিয়েন্সি বের করছি, 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটা কত, 1/40 ইউনিট জল পূর্ণ হবে, আর এটা দিয়ে 1/200 ইউনিট জল কিন্তু তোমার বেরিয়ে যাবে। এ আর বি দুটো নল যদি তোমার একসাথে খোলা থাকে তাহলে একটা নল দিয়ে জল তোমার ইনলেট পাইপের মাধ্যম দিয়ে জল আসবে, আর বি হচ্ছে আউটলেট পাইপ, এটার মাধ্যম দিয়ে ছিদ্র দিয়ে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা দিয়ে তোমার জল প্রবেশ করছে, একটা দিয়ে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটা মাইনাস করেছি। তাহলে দুটো মিলিয়ে যে পরিমাণ জল যে পরিমাণ জল প্রবেশ করছে, এবার দেখো আমাকে বলেছে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগছে, তাহলে নিশ্চয়ই যে যেটা দিয়ে বেরোচ্ছে আউটলেট পাইপ দিয়ে বি দিয়ে সেটা কম বেরোচ্ছে, 1/5 অংশ বেরোচ্ছে মানে কম বেরোচ্ছে। তাহলে দুটো দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে গেল সেটা হচ্ছে কত, আমরা যদি যে পরিমাণ জল এবার দুটো মিলে যে পরিমাণ জল প্রবেশ করছে সেটা হচ্ছে কত, অ্যাকচুয়ালি তো 1/40 প্রবেশ করতো, তাহলে আমরা 200 লসাগু করলাম, এটা 5, এটা হচ্ছে 1, তার মানে 4/200। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1/50 একবারেও করা যায়। আচ্ছা এবার কি হয়েছে দেখো, তাহলে 1/50 করে যদি জল, তাহলে টাইম যদি বের করি, যে এরকম ছিদ্রটাও যদি ওপেন থাকে আর নলটাও যদি এ নলটাও যদি ওপেন থাকে আর বি ছিদ্রটাও যদি ওপেন থাকে, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিট জল ভরতে, এক অংশ জল পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে 1/50 দিয়ে ভাগ দিয়ে দাও, এইভাবে একটা করা যায়। তাহলে 50 কি হয়ে যাবে, উপরে চলে যাবে 50/1, তার মানে টাইম কত লাগবে 50। সবকিছু আমরা মিনিটে রিসপেক্ট করছি, তাহলে টাইম কিসে আসবে, মিনিটে আসবে। এইভাবে বোঝা গেল, রনি বুঝতে পারলে এইভাবে? আকাশ, বন্দনা, এম, রনি। আচ্ছা অন্য একবারেও করা যাবে। একবারে কিভাবে করব, একবারে করা যাবে না। আমি ধরে নিলাম যে দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে যে পরিমাণ টাইম লাগবে ওই চৌবাচ্চাটা পূর্ণ হতে সেটা হচ্ছে টি টাইম। তাহলে দুটো নল, এবার তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, 40 মিনিটে 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তার মানে 1 মিনিটে যে পরিমাণ পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে 1/40 হয়ে গেল। বি নল তো দিয়ে তো বি নল দিয়ে তো চৌবাচ্চা জল বেরিয়ে যাচ্ছে, বি নল দিয়ে কি পরিমাণ বেরোচ্ছে, এই নল দিয়ে যতটা 1 মিনিটে পূর্ণ হচ্ছে তার 1/5, তার মানে 200। আচ্ছা তাহলে টোটাল টাইম যেটা লাগবে ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে 1 মিনিটে, এই 1 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করছে সেটা হচ্ছে এটা, তাহলে টোটাল টাইম আমি ধরে নিলাম যে টি মিনিট, পূর্ণতা যেটা সময় লাগছে সেটা হচ্ছে টি মিনিট। জাস্ট এটা ক্যালকুলেশন করবো, একই জিনিস আসবে, এটা ক্যালকুলেশন করে কি আসবে বলো, যেটা করলাম এখানে যেটা ক্যালকুলেশন করলাম সেটা কত আসবে, 4/50 মানে 1/50 টি সমান হচ্ছে 1, তাহলে therefore টি সমান হচ্ছে 50 মিনিট। একটা লাইন এরকম করা যায়, যেটা সুবিধা হবে করবে। কোশ্চেন এরকম ঘুরিয়েও দিতে পারে তোমাদের। বেশ।
আচ্ছা, পরের 20 নম্বর কোশ্চেনটা করো তো। 20 নম্বর কোশ্চেনটা তোমরা ট্রাই করো, দিয়ে আমাকে বলো কত অ্যান্সার হচ্ছে। তোমাদের টাইম এন্ড ওয়ার্ক শেষ হয়ে গেছে। পাইপ এন্ড সিস্টেম হয়ে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি নিজের মতো করে কোশ্চেন বানিয়ে কিছু কোশ্চেন লিখবো এর মতো করে, একবার রিলেটেড কিছু কোশ্চেন, বা তোমাদের এখান থেকেও তুলতে পারি, বা প্রিভিয়াস এর কোনো কোশ্চেন থেকেও তুলতে পারি। তোমাদের আমি একটা পরীক্ষা নিয়ে নেবো, অনলাইনে একটা পরীক্ষা নিয়ে নেবো, তোমরা প্র্যাকটিস করতে থাকো। কোশ্চেন নম্বর 20 কি বলেছে তোমরা নিজেরা করো, আমি দেখছি এখানে কি বলেছে। এ বি সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, তাহলে তিনটে নল আছে, এ নল, বি নল আর সি নল। এ নল দিয়ে 15 মিনিটে, বি নল দিয়ে হচ্ছে তোমার 10 মিনিট, আর সি নল দিয়ে হচ্ছে 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল আমি বন্ধ করে দিলাম। তাহলে এটা জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমি তিনটি নল বা কোন একটা নল যদি অন অফ করি, তাহলে সেটা আমাকে খেয়াল রাখতে হবে যে কোনটা আমি অফ করছি। এখানে আমাকে বলেছে তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পরে সি নলকে আমি বন্ধ করছি, তাহলে সি নল বন্ধ হচ্ছে 3 মিনিট পরে। প্রথম 3 মিনিট কিন্তু এবিসি চলছে, তারপরে আমি সি নলটাকে বন্ধ করছি। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ করবে। বেশ, তাহলে আমরা ক্যাপাসিটি বের করে নিব আগে, আর এফিসিয়েন্সি বের করে নিব। তাহলে 15, 10, 12 লসাগু আমরা অনেকবার করেছি, এবং এই লসাগু আমরা 60 পেয়েছি। কিভাবে করেছি, যে আমি বললাম যে এর মধ্যে যেটা বড় এরকম, তো আমি এইচসিএফ এলসিএম শেখাবো, নাহলে নর্মালি এরকম করো। 15, 10, 12 লসাগু 60ই আসবে। 5 দিয়ে দিলাম, 5 3 15, 5 দিয়ে 10, 12, 2 দিয়ে দাও, বা 2 দিয়ে দিলেও হয় প্রথমে। 3 1 6, 3 দিয়ে দাও, 1 1 3 2 6, 5 দিয়ে 10, 10 3 30, 30 দিয়ে 60। তাহলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট। লিটারে লিখতে হলে লিটারে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এর এফিসিয়েন্সি 4 পেয়ে গেলাম, বি এর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 6, সি এর এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি মানে কি বলেছিলাম, যে 1 মিনিট একক সময় কি পরিমাণ জল প্রবেশ করবে এখানে, বা কি পরিমাণ কাজ করছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এখানে জল প্রবেশ করানো বা জল বের করে দেওয়াটা হচ্ছে কাজ। তাহলে এ নল দিয়ে যে পরিমাণ জল 1 মিনিটে প্রবেশ করে সেটা হচ্ছে 4 ইউনিট, বি নল দিয়েছে 6 ইউনিট, সি নল দিয়ে হচ্ছে গিয়ে তোমার 12 ইউনিট। কেউ করেছো তোমরা দেখি একটু। তাহলে এবার বলো, তিনটে নল একত্রে খোলা রেখেছি, এ বি এবং সি, তিনটে নল একত্রে খোলা রেখেছি কত মিনিট, 3 মিনিট। তাহলে 3 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করবে সেটা হচ্ছে কত, দেখো তিনটে হচ্ছে কি ইনলেট পাইপ আছে, দেখো জল পূর্ণ করে, এই যে দেখো লেখা আছে জল পূর্ণ করে, তাহলে তিনটে হচ্ছে ইনলেট পাইপ। তাহলে 4 + 6 মানে কত, 10, 10 আর 5 কত, 15। তার মানে তিনটে নল দিয়ে যে পরিমাণ জল 3 মিনিটে প্রবেশ করবে সেটা হচ্ছে 45 ইউনিট। তাহলে এখানে আমি 45 ইউনিট এবার বাদ দিয়ে দেবো, কারণ তিনটে নল দিয়ে কি হচ্ছে 3 মিনিটে 45 ইউনিট জল কিন্তু প্রবেশ করে গেল। তাহলে রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 15 ইউনিট। এই 15 ইউনিট জল, এই 15 ইউনিট জল এবার কে পূর্ণ করবে, দেখো সি নলটাকে অফ করে দিয়েছি। তাহলে এই 15 ইউনিট জল প্রবেশ করাবে এবার এ আর বি মিলিয়ে। তাহলে টাইম যদি বের করতে চাই, এই 15 ইউনিট জল প্রবেশ করতে যেটা টাইম লাগবে, তাহলে আমরা কি করবো, এ আর বি এর এফিসিয়েন্সিতে ভাগ দিয়ে দেবো। 4 আর 6 কত, 10 এত মিনিট। তাহলে 5 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 5 3 5 দিয়ে 10, 5 3 15, তাহলে 1.5 মিনিট। তাহলে আমার চেয়েছে কি, দেখো আমার চেয়েছে সম্পূর্ণ চৌবাচ্চা, বলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। তাহলে আগের এখানে 3 মিনিট, আর এখানে কত হচ্ছে 1.5। তাহলে টাইম, টোটাল টাইম কত লাগলো, টোটাল টাইম যেটা লাগলো সেটা হচ্ছে 4.5। বুঝা গেল? হ্যাঁ, এই তো বের করেছো, তো রনি বের করেছে, আকাশ বের করেছে 4.5। এগুলো নিজেরাই পারবে, সেই জন্য আমি বলছিলাম পারবে, এখানকার ম্যাক্সিমাম তোমরা অঙ্ক পারবে করতে, কারণ টাইম এন্ড ওয়ার্ক হয়ে গেলে তোমরা পারবে করতে। পরীক্ষার হলে ঘাবড়ানোর কোনো কিছু নেই, অঙ্ক এই ধরনের অঙ্ক তোমরা পারবে করতে সব। আর তোমাদের এফসিআই যেটা আমরা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে সহজ কোশ্চেন থাকে, দুই একটা কোশ্চেন তো লেন্দি থাকবে, এটা তোমাকে মেনে নিতে হবে, যে তোমার পরীক্ষায় 5টা থেকে 7টা কোশ্চেন তোমাকে দিয়ে ক্যালকুলেশন ওরা করাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বাকিরা বন্দনা বুঝতে পেরেছো, বন্দনা এম তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো আমি সেই জন্য বলেছিলাম, আমি কিছু কোশ্চেন স্কিপ করে দিব। হ্যাঁ, কিছু কোশ্চেন তোমরা দেখো যেগুলো পারবে সেগুলো আমি স্কিপ করে দেবো। রিলেটেড এরকম কোশ্চেন যদি থাকে তাহলে আমি স্কিপ করবো, শেষের দিকে করে দেবো। দেখো 40টা কোশ্চেন আছে টোটাল, আমি আজকের ক্লাসে এটাকে শেষ করবো, আর ক্লাস নেওয়া যাবে না। এরপরে আমরা
এদিকে প্রফিট লস শুরু করব আর এদিকে টাইম এন্ড ডিস্টেন্স শুরু করব তোমাদের, বা তোমাদের যদি কোনো রকম চ্যাপ্টার ডিমান্ড থাকে তাহলে বলতে পারো। কোশ্চিন নম্বর 21, আগে তোমরা ট্রাই করো, দিয়ে আমি ট্রাই করছি, আমি এখানে বলে দিচ্ছি, নিজেরা ট্রাই করো। কি বলেছে, খাতা নিয়ে খাতা পেন নিয়ে বসো, তাহলে একটু প্র্যাকটিস হবে। আমরা অনেক স্লো করছি। কি বলেছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টায় এবং 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ আর বি দুটো নল, একটা হচ্ছে 15 ঘন্টায় আর একটা হচ্ছে তোমার 20 ঘন্টায় পূর্ণ করে, বেশ। কিন্তু দ্বিতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে। তাহলে যখনই বলেছিলাম যে খালি করবে, যে সেটাকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করবো, কারণ এটা বুঝতে হবে আমাকে যেটা খালি করছে, নাহলে পরীক্ষার সময় কি হয়ে যাবে বুঝতে পারবে না, এলোমেলো হয়ে যাবে তখন। সি বলে একটা নল, সেটা কি করছে, ভর্তি চৌবাচ্চাকে খালি করে এবং খালি করতে সময় যেটা লাগছে সেটা ওর হচ্ছে 25 আওয়ার। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলকে বন্ধ করছে। তাহলে বন্ধ করছি কাকে, সি নল, সেই জন্য সি নলের মাথায় আমি ক্রস চিহ্ন দিলাম, যেটা 10 ঘন্টা পরে অফ হয়ে যাচ্ছে। বলছে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে প্রথমে তো এবিসি একসাথে কাজ করেছে, তাহলে আমরা ফার্স্ট কি করবো, 15, 20 আর 25 লসাগু করবো। 15, 20 আর 25 লসাগু করলাম, কত হবে বলো। লসাগু প্রথমে এরকম ভাবে করতে পারো, 25, 20, 15, 5 দিয়ে দিয়ে দাও ভাগ, 5 দিয়ে 5 5 25, 5 4 20, 3, তাহলে কমন তো কোনো কিছু নেই, 5 4 3 এর মধ্যে যে ভাগ দেবো, তাহলে 5 5 25, 25 4 100, 100 3 300, তার মানে ক্যাপাসিটি কত, 300 লিটার ধরে নিলাম। আমরা কি করেছিলাম, যে ট্যাঙ্কের ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে আমরা এলসিএম করে ধরতাম, 15, 20 আর 25 লসাগু করে নিলাম, সেটা হচ্ছে 300 লিটার। 15 দিয়ে ভাগ দাও তাহলে কত হচ্ছে 20, 20 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে 15, আর এটা ভাগ দাও কত হচ্ছে 25 একে 25, 25 দিয়ে 50, তার মানে এর এফিসিয়েন্সি কত, এ তোমার 1 ঘন্টা যে পরিমাণ জল প্রবেশ করে সেটা হচ্ছে 20 লিটার, বি হচ্ছে 1 ঘন্টায় 15 লিটার, আর সি নল দিয়ে 1 ঘন্টা যে পরিমাণ জল বেরিয়ে যায় সেটা হচ্ছে মাইনাস 12 লিটার। ঠিক আছে, এত লিটার পার আওয়ার, লিটার পার আওয়ার, লিটার পার, বেশ। তাহলে আমাকে বলেছে প্রথমে 10 ঘন্টা ওপেন রেখেছি, তাহলে 10 ঘন্টা দেখো, এ বি সি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি, কারণ সি নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 20 প্লাস 15 মাইনাস 12, এটা মুখে মুখে তোমরা করতে পারো, আমি এখন লিখে করাচ্ছি। তাহলে আমরা পেলাম 20, 15 থেকে যদি 12 বাদ দিই 3, 3 আর 20 হচ্ছে 23। আচ্ছা, তিনটে নল যদি 10 ঘন্টা খোলা থাকে, প্রথমে তো আমরা এরকম করিনি যে প্রথমে সি নলকে অফ করে রেখেছি, 10 ঘন্টা চালিয়ে তারপরে সি নলকে অফ করেছি, তাহলে তিনটে নল যদি খোলা থাকে একসাথে, তাহলে পরে একসাথে 1 ঘন্টা যে পরিমাণ জল প্রবেশ করাবে সেটা হচ্ছে কি 23 লিটার, হিসাব মতো বেশি হওয়ার কথা, কিন্তু সি নল যেটা আছে সেটা হচ্ছে আউটলেট পাইপ, জল বের করে দিচ্ছে, তাহলে 230 লিটার জল আমি কি করলাম, মাইনাস করে দিলাম, তাহলে রিমেনিং থাকছে কত, 70 লিটার। আমার কোশ্চেনে কি বলেছে, যে 10 ঘন্টা পরে 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে 10 ঘন্টা পরে আমি সি নলটা বন্ধ করে দিলাম, এরপরে এ আর বি ওপেন আছে, কারণ সি নলকে বন্ধ করেছে, তার মানে এ আর বি অফ হয়ে গেছে সেরকম তো না, এ আর বি ওপেন আছে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত গো, এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 20 আর 15 হচ্ছে কি 35, তাহলে এই 35 লিটার হচ্ছে এফিসিয়েন্সি, 35 এত লিটার পার আওয়ার, দুজন মিলে যেটা এফিসিয়েন্সি। তাহলে 70 লিটার জল প্রবেশ করাতে এ আর বি এর টাইম কত লাগবে, এ আর বি এর যেটা টাইম লাগবে সেটা হচ্ছে কি তোমার 2 আওয়ার। তাহলে দেখো টোটাল টাইম কত, এখানে 2 ঘন্টা আর এখানে কত ছিল, 10 আওয়ার ছিল, তাহলে টোটাল টাইম যেটা আমার লাগলো চৌবাচ্চাটাকে পূর্ণ করতে সেটা হচ্ছে 10 প্লাস 2, তার মানে 12 আওয়ার। তোমাকে যদি বলতো যে অবশিষ্ট জল পরিপূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা হতো, কিন্তু এখানে বলেছে, আমাকে বলেছে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাহলে 12 আওয়ার। ঠিক আছে, এই তো আগেই করে নিয়েছো তোমরা। বন্দনা বুঝতে পারছো, বন্দনা, পুচু, পাঞ্চু, বন্দনা, রয় আর এখানে ঘোষ, যারা নতুন আছো, রয় ঘোষ, বোঝা যাচ্ছে। তোমাদেরকে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলো একটু দেখতে হবে, টাইম এন্ড ওয়ার্ক থেকে দেখে নিতে হবে, তাহলে সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এরপরে 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর অঙ্কটা করো, কোশ্চেন নম্বর 22।
তোমাদের এই চ্যাপ্টার গুলো পরপর হয়ে গেলে এই মাসের মধ্যে ভেবে রেখেছি যে 8টা থেকে 9টা চ্যাপ্টার শেষ করে দেবো। এতগুলো চ্যাপ্টার হয়ে গেলে এবার তোমাদের তো এরিথমেটিক পোর্শন আছে, জিআই দুটো থেকে 3টে ক্লাস লাগবে, বেশি লাগবে না। তো আমার কাছে কিছু নোট আছে, সেই নোট থেকে তোমাদের অঙ্ক করবো, সেখানে একটু হাই লেভেলের অঙ্ক আছে, সেগুলো অঙ্ক করতে ভালো লাগবে। ইংলিশে আছে সেগুলো, এগুলো আগে দেখে নাও। একটু ওয়েট করো, হ্যাঁ, জাস্ট ফোন আসছে, আমি বসে। হ্যাঁ বল। রেট অফ ইন্টারেস্ট কত? 1 না 2? যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমার লাগবে 120 টাকা। আগেটা তাহলে 240, 500 আর 240 দিয়ে দে। হুম, ঠিক আছে। বল। আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। হুম হুম চলো ট্রাই করলে তোমরা। কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 22। এ ও বি দুটি নলদের একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2, দেখো এখানে পয়েন্টে দিয়েছে। আচ্ছা, তারপরে বলছে 108 মিনিটে পূর্ণ হয়, তাহলে এ আর বি দুটো নল, যেই দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা 43.2 এবং একটা হচ্ছে 108 মিনিটে জল পূর্ণ করে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। সি হচ্ছে একটা নল, সিও এরকম টাইপের একটা ছিল, সি হচ্ছে একটা নল, যেই নল দিয়ে প্রতি মিনিটে তোমার কিছু পরিমাণ জল, সেটা হচ্ছে 3 লিটার জল বেরিয়ে যায়। তোমার সি নলের তোমাকে ইফিসিয়েন্সি বলে দিয়েছে, যে সি নল দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ জল, সি হচ্ছে আউটলেট পাইপ, জল যেহেতু বের করে দিচ্ছে, সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। এবার আমাকে বলেছে দেখো যে 3টে নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 54 মিনিটে পরিপূর্ণ হয়। বেশ, 3টে নল মানে কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। সি নলটা কেমন, সি নলটা হচ্ছে আউটলেট পাইপ, যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি মাইনাস দিয়ে লিখলাম। হ্যাঁ, তাহলে 54। তাহলে চৌবাচ্চাটি আমাকে বলেছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, এটা কোশ্চেন ভাব, এটা ভিভিআই কোশ্চেন। চৌবাচ্চাটি কত লিটার, এরকম কিছু কোশ্চেন অনেক সময় দিয়ে দিতে পারে, যে ক্যাপাসিটি চেয়ে নেয় পুরো চৌবাচ্চা। তাহলে এবার তুমি কি করে করবে, দেখো এখানে আবার পয়েন্টে দেওয়া আছে। আমরা কি করব, যদি পয়েন্টে থাকে সেই পয়েন্টকে তুলে নিয়ে নিচে কি করব, সেটা পয়েন্ট রাখবো না। আমরা যখন ক্যালকুলেশন করব তখন পয়েন্ট রাখবো না, পয়েন্ট মানে লসাগু করার সময় যাতে পয়েন্ট না থাকে এখানে। তাহলে পয়েন্টটাকে তুলে দিলাম, এই পয়েন্টটাকে তুলে দিয়ে আমি নিচে কত নিয়ে গেলাম, এই পয়েন্টটাকে তুললাম, দিয়ে নিচে 10 নিয়ে এলাম। এবার আমরা বলেছিলাম যে তোমাদের যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি বের করার সময় বা টোটাল ওয়ার্ক বের করার সময় আমরা ভগ্নাংশ যদি থাকে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপরের পোর্শনটা নিব। মানে এখানে 432, 108 আর 54 লসাগু তুমি যদি করো, 432, 108 আর 54 যদি লসাগু করো, তাহলে কিভাবে করবে দেখো। বড় সংখ্যা হলে আরো বেশি সুবিধা হয়ে যায়। আমি সব থেকে বড় সংখ্যাটা লিখবো এখানে 432। নর্মাল মেথডে তো তোমরা করতে পারো, যে আমরা যেরকম ভাবে করি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সেরকম ভাবে করতে পারো, কিন্তু আমি এরকম ভাবে দেখাচ্ছি। দেখো 432, 108 আর 54 মধ্যে যেটা বড় সেটা হচ্ছে 432। 108 দিয়ে আমি যদি 432 কে ভাগ দিই, তাহলে ভাগ কিন্তু যাচ্ছে, 4 8 32 আর 1 4, তার মানে 108 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটাই লসাগু হবে। বেশ, 54 দিয়ে ভাগ দিয়ে দেখো, 54 দিয়ে তুমি যদি দাও তাহলে কতবার দিবে, 8 বার তুমি যদি দাও, 4 8 32, 5 4 40, 3 43, তার মানে 54 দিয়ে ডিভিজিবল, এটা 432 কে তুমি 54 দিয়ে ডিভাইড করতে পারছো। তাহলে সেক্ষেত্রে তোমাদের লসাগু যেটা হবে সেটা বড়টাই হবে। বড়টা মানে কোনটা হয়ে যাবে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার 432। এটা বুঝতে পারলে, এটা বোঝা গেল লসাগুটা কি করে করলাম। বেশ, যেটা বড় সেটা, এটা আবার নিয়ে করতে বসো না এরকম ভাবে, ঠিক আছে? পরীক্ষার হলে এরকম ভাবে নিয়ে করতে বসো না, তাহলে এটা আবার 2 দিয়ে দিয়ে করলে দেখে নিবে তো যে তোমার কমন এগুলো বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি বাকিগুলো দিয়ে ভাগ দিয়ে যায় তাহলে এটাই লস হবে, বড়টাই লস হবে 432। তাহলে এবার ভাগ করার টেকনিকটা দেখে নাও কিভাবে করব। যে যখন ভাগ করব এখানে কিন্তু শুধুমাত্র 432 দিয়ে ভাগ করলে হবে না, কারণ 432 এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা তুলে তুমি নিচে 10 দিয়েছো। তাহলে এর ইফিসিয়েন্সি যখন বের করব, এর ইফিসিয়েন্সি বের করা মানে কি, টোটাল ক্যাপাসিটি আমাদের 432 লিটার, তাকে ভাগ দিব 432/10। এটা ছাড়লে হবে না, তাহলে এই 10টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। মানে আমরা এরকম ভাবে করেছি না, 10 উপরে চলে গেল, নিচে 432। তাহলে এ পাইপের এফিসিয়েন্সি কত, 10 লিটার পার আওয়ার। এখানে আমি লিটার লিখে দিলাম, আর এখানে আওয়ার গুলো লিখে দাও। আওয়ার, সরি মিনিটে বলেছে, হ্যাঁ
এটা মিনিটে বলেছে, হ্যাঁ মিনিটে বলেছে সবগুলো, তাহলে এখানে মিনিট লেখো। একই ব্যাপার ক্যালকুলেশন। আচ্ছা কি বলেছে মিনিট, হয় মিনিটে বলবে না আওয়ারে বলবে। আচ্ছা এটার ক্ষেত্রে কত হচ্ছে 4, এটার ক্ষেত্রে কত হচ্ছে 8, এইবার তো করতে পারবে। আচ্ছা এটা মিনিট হবে, আমি লিখছি সেই এত কিন্তু টাইম লাগে না অঙ্ক করতে। আচ্ছা এইবার ভালো করে বোঝো কি বলেছে। আমাকে চৌবাচ্চার ক্যাপাসিটি বের করতে হবে, তাহলে এখানে দেখো আমি সি পাইপের ইফিসিয়েন্সি বের করতে পারছি কিনা, মুখে মুখে বের করার চেষ্টা করব। কারণ 8 লিটার যেটা ইফিসিয়েন্সি, 8 লিটার প্রতি মিনিটে যেটা জল বেরিয়ে যাচ্ছে সেটা এ বি সি এবং তিনটে পাইপ মিলিয়ে, সি পাইপ দিয়ে তোমার হিসাব মতো 14 লিটার, দেখো 10 আর 4 14 লিটার জল প্রবেশ করার কথা, এখানে 10 লিটার এখানে 14 লিটার, কিন্তু সি হচ্ছে আউটলেট পাইপ থাকার জন্য ইফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 10, বেশ বি এর এফিসিয়েন্সি কত আছে 4, তাহলে এখানে আমি সি এর এফিসিয়েন্সি কত নিব যার জন্য 8 আসবে, 10 4 14, আমি -6 নিয়ে নিই, 10 আর 4 কত 14, এই দুটো পাইপ তো ইনলেট পজিটিভ, এই সি পাইপ হচ্ছে আউটলেট, জল বেরিয়েছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6, মানে সি পাইপ দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 6 লিটার পার মিনিট। বোঝা গেল? বা তুমি এরকম ভাবে করতে পারো, তোমাদের অসুবিধা হলে এরকম, a প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 8, a এর হচ্ছে গিয়ে 10, তো b এর হচ্ছে গিয়ে তোমার 4, c এর আমরা বের করব, তাহলে মাইনাস সি সমান হচ্ছে 8 মাইনাস 14 মাইনাস 6 মাইনাস মাইনাস কেটে গেল, therefore c এর এফিসিয়েন্সি কত 6। আচ্ছা এবার একটা জিনিস বলো যে অ্যাকচুয়াল টাইম কত লাগবে সি এর অ্যাকচুয়াল টাইম কত লাগবে 432 লিটার খালি করতে, সি এর অ্যাকচুয়াল টাইম যেটা লাগবে, কেন সি দিয়ে বের করছি, কারণ সি দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যায় সেটা আমাকে কিন্তু বলে দিয়েছে, এই যে দেখো প্রতি মিনিটে 3 লিটার জল বেরিয়ে যায়, তাহলে সেই জন্য আমি সি এর এফিসিয়েন্সি বের করছি, এফিসিয়েন্সি বলছি টাইম বের করছি। তাহলে 432 লিটার জল সি এর সাহায্যে বেরিয়ে যাবে যে সময়, সেটা হচ্ছে গিয়ে 100, ভুল করলাম আগে, 6 7 কত 42, 6 দিয়ে 12, এত মিনিট। তাহলে পুরো 432 লিটার খালি হতে যে সময় লাগবে সেটা হচ্ছে 72 মিনিট সি পাইপের সাহায্যে। তাহলে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কত হবে, ক্যাপাসিটি কত হবে দেখো, সি পাইপ দিয়ে কি হয়, অ্যাকচুয়ালি যেটা জল বেরোয় সেটা হচ্ছে 1 মিনিটে হচ্ছে কি তোমার 3 লিটার, 1 মিনিটে 3 লিটার জল বেরিয়ে যায় সি পাইপ দিয়ে, তাহলে 72 মিনিটে পুরো ট্যাঙ্ক খালি করে দিয়েছে, তাহলে 72 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 2 6, 3 7 21, 216 লিটার। খুব সুন্দর অঙ্ক, অনেকে করেছো হয়তো। আকাশ, বন্দনা, আবিব, রনি, দেখো এটা বুঝতে পারলে কিনা। হুম, বেশ ভালো কোশ্চেন, এটা কিন্তু এই টাইপের একটা অঙ্ক বারবার করে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, অঙ্কগুলো বাড়িতে কিন্তু তোমাদের সময় মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা কোশ্চেন নাম্বার 23 দেখো তাহলে, কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, একটি চৌবাচ্চা, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা 12 ও 15 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। বেশ, এ আর বি নল, দুটো নল দিয়ে কি হচ্ছে 12 মিনিটে, আর একটা হচ্ছে কি তোমার 10 মিনিটে খালি হচ্ছে, এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা কি হচ্ছে তোমার, সি হচ্ছে আউটলেট পাইপ, 15 মিনিটে কিন্তু তোমার খালি হয়ে যাচ্ছে।
চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলি একসঙ্গে খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, দেখো এখানে এটা আরো সুন্দর কোশ্চেন, তোমাদের টাইম এন্ড ওয়ার্কের মতো মিলাতে পারছো কিনা দেখো। টাইম এন্ড ওয়ার্কের মতো করে একটা টাইপ আমি করিয়েছিলাম, সেই টাইপের মতো করে করা যাবে কিনা। বলেছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, এই যে দেখো কিওয়ার্ড আগে বলেছে চৌবাচ্চাটি ভর্তি হওয়া মানে কি, আমি যদি টাইম আর ওয়ার্কের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলেছিলাম যে কাজটি সম্পূর্ণ হওয়ার 17 দিন আগে বি এবং 9 দিন আগে সি কাজ করা বন্ধ করে দিল, তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে, এখানে বলেছে কত দিনে কাজটি পূর্ণ হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম, মানে টাইম এন্ড ওয়ার্ক আর পাইপের সিস্টেম, সেই জন্য বলছে রিলেটেড পুরো একবারে। তাহলে এখানে কি হচ্ছে, আমি প্রথমে ক্যাপাসিটি বের করে নিব। 12, 10 আর 15 লসাগু কত হবে, 60ই হবে। আমরা করে এসেছি 5 12 60, 5 12 60, এটা 6 10 60 আর এটা হচ্ছে 4 15 60। সি হচ্ছে আউটলেট পাইপ, মানে সি পাইপ দিয়ে তোমার জল বেরিয়ে যাচ্ছে 4 লিটার প্রতি মিনিটে ধরে নাও। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে যখন এই যে কিওয়ার্ড থাকবে আগে, তাহলে যে আগে কাজ ছেড়ে যাবে বা যাকে বন্ধ করে দেওয়া হয় আগে, তাকে দিয়ে আবার কাজ করিয়ে নাও, তাহলে এই যে 60 ইউনিট কাজ ছিল, কিন্তু কে কাজ ছেড়ে যাবে দেখো 17 মিনিট আগে, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে তোমার কে ছাড়ছে কাজ, বি ছাড়ছে। তাহলে বি কে দিয়ে আমি 17 মিনিট কাজ করে নেব। তাহলে বি 17 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করাতে পারতো সেটা হচ্ছে গিয়ে 17 ইন্টু 6, মানে 6 7 42 এর 2, 102 লিটার, 102 লিটার। 17 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করাতে পারতো সেটা হচ্ছে 102 লিটার, ওকে যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে। আবার সি কে আমি বন্ধ করেছি 9 মিনিট আগে, তাহলে সি কে দিয়ে ওই 9 মিনিটের কাজ করি নাও, সরি এখানে 9 মিনিট আগে সি বন্ধ করা হলে, আচ্ছা তাহলে সি 9 মিনিটে যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে কত, 4 9 36, মানে সি 9 মিনিটে 36 লিটার জল কিন্তু বের করে দিতে পারবে, তাহলে -36। এবার দেখো, তাহলে পুরো অ্যাক্টিভিটি পুরো কাজে কি আছে, এবার এই পুরো কাজটা আবার এ বি সি তিনজন মিলে কিন্তু করছে। এমনি কাজ তো 60 ইউনিট, কিন্তু কাজ করতে করতে কি হয়েছে, কাজ করতে করতে তোমার আমি 17 মিনিট আগে বি কে বন্ধ করে দিয়েছি, 9 মিনিট আগে তোমার সি কে বন্ধ করে দিয়েছি। আমি বলছি যারা কাজ বন্ধ করে দিয়েছে, যাদেরকে তুমি বন্ধ করেছো তাদেরকে দিয়ে কাজ করিয়ে নাও। তাহলে সেক্ষেত্রে এবার কি হচ্ছে দেখো, টোটাল অ্যাকচুয়াল যেটা কাজের পরিমাণ যেটা পেয়ে গেলাম সেটা কত হচ্ছে, 60 থেকে 36 যদি বাদ দিই তাহলে কত হয়ে গেল, দুটো যোগ আছে একটা মাইনাস আছে। তাহলে আমি এরকম ভাবে করছি, 60 থেকে 36 যদি বাদ দিই তাহলে 24 আর 102 মানে কত হয়ে গেল, 126। দেখো 60 থেকে 36 বাদ দিলাম মানে কত হচ্ছে 24 আর 102 মানে হচ্ছে 122। এই পুরো কাজটা কে করছে, এ প্লাস বি প্লাস সি করছে, কারণ কেউ ছেড়ে যায়নি, এবার যারা ছেড়ে যাচ্ছিল তাদেরকে দিয়েও কাজ করে দিয়েছি। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি কত, এ বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 6 11, 11 থেকে 4 বাদ দিয়ে দাও, 5 6 11, 11 থেকে 4 বাদ দিলে 7, 7 একে 7, 7 আর 56, তাহলে কত হয়ে গেল 18 মিনিট। টাইম যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, টোটাল ওয়ার্কে বা টোটাল ক্যাপাসিটিকে ওদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ এখানে মাইনাস হবে। বোঝা গেল, খুব সুন্দর অঙ্ক। রনি বন্দনা আকাশ, বেশ, তাহলে দেখো পরের কোশ্চেনটা, এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। 23 হয়ে গেল, এবার আমি 24 এটা করি। আমি খুব বেশি হলে 30 পর্যন্ত আজকে করাবো, দিয়ে আজকে আর করবো না, আমরা নেক্সট টপিকে চলে যাব। পরের দিন আমরা ফ্রেশ মাইন্ডে একবারে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করবো, প্রফিট অ্যান্ড লস। সিমিলার কোশ্চেন আছে, তোমরা নিজেরাও করতে পারবে সমস্ত কোশ্চেন। আচ্ছা 24 এটা করো, দেখো পারো কি। কোশ্চেন নাম্বার 24, এবিসি নল দিয়ে একটি চৌবাচ্চা 12 মিনিট, 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ হয়। এ বি সি 12 মিনিট, 15 মিনিট, তিনটে হচ্ছে ইনলেট পাইপ, একটা হচ্ছে 20 মিনিটে কি হচ্ছে পূর্ণ হয়। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, বেশ।
তাহলে আমি চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় প্রথমে স্টার্টিং এ শুধুমাত্র এ নলকে আমি খুলে রেখেছি, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমাকে বলছে এ নলটি কতক্ষণ খোলা ছিল। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা করেছো। প্রথমে কিছুক্ষণ আমরা এ নলকে খুলে রাখছি, সেটা কতক্ষণ খোলা রাখছি আমি জানি না, কিন্তু এ নল যখন বন্ধ করছি তখন বি আর সি নল মিলে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে 5 মিনিট ধরে কাজ করছে। বি নলটা আর সি নলটা আমরা একসাথে 5 মিনিট খোলা রাখছি। তাহলে বি নল আর সি নল দিয়ে আমরা দেখে নেব 5 মিনিটে কি পরিমাণ পূর্ণ হচ্ছে, কারণ প্রথমে আমরা শুধুমাত্র এ নলকে দিয়ে কাজ করেছি। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হলে 12 15 20 কত হবে বলো? 60 হবে। 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে বি আর সি তোমার 5 মিনিট খোলা ছিল। তাহলে 5 মিনিটে যে পরিমাণ জল পূর্ণ করবে বি আর সি মিলে সেটা হচ্ছে 7, 5 7 35 মিনিট জল পূর্ণ করে দিচ্ছে বি আর সি মিলে। তাহলে এই 25 ইউনিট জল, কারণ বি আর সি যখন খোলা ছিল তখন এ কিন্তু বন্ধ ছিল, এই 25 ইউনিট জল তাহলে কে করেছে পূর্ণ? শুধুমাত্র এ করেছে। তাহলে এর এই 25 ইউনিট জল পূর্ণ করতে এর টাইম কত লাগবে? 5 মিনিট। তাহলে প্রথম দিকে এ শুধুমাত্র 5 মিনিট খোলা ছিল, তারপরে একে বন্ধ করে বি আর সি নলকে আমরা 7 মিনিট খোলা রেখেছি। তাহলে অ্যান্সার হচ্ছে কি 5 মিনিট। বোঝা গেল? তার আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে স্কোয়ার রুট এন্ড কিউব রুট। দেখো আমি বলে দিচ্ছি কি কি করেছি। স্কোয়ার এন্ড কিউব, তারপরে আমরা ডিজিটাল সাম করেছি, পার্সেন্টেজ হলো, প্রফিট অফ টাইম এন্ড ওয়ার্ক, আর আজকে হচ্ছে পাইপ এন্ড সিস্টেম। বেশ, তোমাদের এই কটা চ্যাপ্টার ধরো এখন কমপ্লিট হয়েছে। এই মাসে ধরে নাও আরো মোটামুটি 3-4টে আমরা টপিক শেষ করবো, কারণ পার্সেন্টেজটা একটু টাইম লাগে, পরের চ্যাপ্টার গুলো অত বেশি টাইম লাগে না। এই মাসের মধ্যে আমার যেটা টার্গেট আছে সেটা হচ্ছে কি প্রফিট এন্ড লস কমপ্লিট করার, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো টাইম লাগে না বেশি, দূরে দূরে করে ক্লাস ধরো। আর একটা জিনিস করার ইচ্ছা আছে সেটা হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর তার সাথে সাথে এদিকে হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স। দরকার পড়লে আমি ক্লাস বেশি করে দেবো এই মাসে, কারণ এই মাসটা আমি ফাঁকা আছি একটু। তোমরা স্কোয়ার এন্ড কিউব রুটের যেটা চ্যাপ্টার আছে দেখবে, আমি তখন শর্টকাটটা শিখেছি। স্কোয়ার আর কিউব রুটের একটা চ্যাপ্টারই আছে তোমাদের এই সুবীর দাসের বই, ওই চ্যাপ্টারটা তোমরা নিজে নিজে করতে পারো। হ্যাঁ, মাঝে তো কালী পুজো আছে, কিন্তু কালী পুজোতে কতদিন ছুটি নেবে বলো? গ্রামের দিকে আমরা একদিনই এনজয় করি কালী পুজোতে, অত বেশি ছুটি নিলে হবে রনি? আগে এক্সাম দিয়ে এই বয়সে তোমাদের যে এনার্জিটা আছে, কারণ এজ বাড়ার সাথে সাথে তখন দেখবে তুমি প্রফেশনাল হয়ে যাবে, তোমার ইনকামের প্রতি, সোর্স অফ ইনকামের প্রতি চাহিদা চলে, যেটা আমাদের চলে এসছে এখন। ধরো এজ হওয়ার সাথে সাথে কিন্তু তোমার ওই টাকার প্রতি ঝোঁক, তারপরে ফ্যামিলির প্রতি ঝোঁক চলে যাবে। তো এই বয়সে এই এনার্জিটাকে কাজে লাগে, ওই ছুটি টুটি যা আছে ওগুলো বাদ দাও এখন, একদিন দুদিন এনজয় করবে বন্ধুদের সাথে, ব্যাস। 15 দিনে আমরা যেরকম একটা দিন ধরো ঘুরি বিভিন্ন জায়গায়, আমাদের ধরো উইকেন্ডে একটা করে ক্লাস থাকে, কলকাতায় গিয়ে দুটো দিন আমরা কাটিয়ে চলে এলাম, দুটো ক্লাস নিলাম, দুটো তিনটে ক্লাস, হ্যাঁ, অনেক সময় 3-4টে ক্লাস হয়ে গেল ধরো, তাহলে সেটা অন্য ব্যাপার। ওরকম তোমরা উইকেন্ডে 15 দিনে একটা দিন দেখা গেলো কোনো একটা জায়গা থেকে ঘুরে এলে, সিনেমা দেখে এলে, এরকম ভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। এই সময় এই 25 বছর, 26 বছর, ম্যাক্সিমাম ধরো 30 বছর, 32 বছর, আমি বলছি এই সময়টাকে, মানে 30-30-এ গিয়ে চাকরি পাচ্ছ মানে কি, ও হয়তো 30-এ গিয়ে যদি কেউ চাকরি পায়, যেমন আমরা যদি 30-এ গিয়ে চাকরি পাই, তার মানে কিছু একটা ফল্ট আমাদেরও ছিল, মানে আমরা প্রথম থেকে গায়ে লাগাইনি যে, বলে না যে ছোট চাকরি করতে হয় তারপরে আস্তে আস্তে উপরে উঠতে হয়, আমাদের কারো কারো চাহিদা অনেক বড় থাকে। সেগুলো হচ্ছে এক্সেপশনাল ব্যাপার, কিন্তু আমি বলবো যে এই বয়সে এই সময় যেটা চাকরি পাচ্ছ হাতের মুঠোতে একবার নিয়ে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 যদি আমরা করি, কোশ্চেন নাম্বার 25। আচ্ছা, কি বলেছে? দুটি নল যথাক্রমে, দুটি নল, একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে
6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এই হচ্ছে কি একটা 6 মিনিটে, আর বি বলে একটা নল আছে সেটা হচ্ছে 7 মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে? খুব সহজ কোশ্চেন, তোমরা এই ধরনের কোশ্চেন করো। ক্যাপাসিটি কত হয়ে গেল? 42 লিটার ধরে নিলাম। তাহলে একটা সাইকেল মানে কি বলবো, কিভাবে দেখো নলটাকে খোলা রেখেছে, একবার এ কাজ করছে, এরকম অঙ্ক করেছি, একবার এ কাজ করছে একটা সাইকেলে, একটা সাইকেল হচ্ছে তোমাকে বি কাজ করছে, এও 1 মিনিট কাজ করছে, বিও 1 মিনিট কাজ করছে। তাহলে দুটো নল যদি দুটো নলকে এরকম ভাবে 1 মিনিট অন্তর অন্তর খোলা হচ্ছে, মানে এ যখন কাজ করছে বি কাজ করছে না, বি যখন কাজ করছে তখন এ কাজ করছে না। এ এর এফিসিয়েন্সি 7, বি এর এফিসিয়েন্সি 6। আমি তোমাদের অ্যানসারের জন্য ওয়েট করছি। হ্যাঁ, একদিনই ছুটি থাকবে, একদিনই, সেই দিন যদি আমার ক্লাস পড়ে যায় সেই দিন, কারণ আমাকে এই মাসের মধ্যে অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার শেষ করতে হবে এনি হাউ, নাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। 4টা 5টা চ্যাপ্টার শেষ করতেই হবে। আচ্ছা, তাহলে ওয়ান সাইকেল মানে কত? দেখো, ওয়ান সাইকেল মানে হচ্ছে কি, এ হচ্ছে কি 1 মিনিট কাজ করছে, বি হচ্ছে 1 মিনিট, তাহলে 2 মিনিট। ওয়ান সাইকেল মানে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করছে সেটা হচ্ছে 7 আর 6 কত? 13। এ আর বি মিলে প্রবেশ, এ আর বি মিলেই তো কাজ করছে। এ আর বি 1 মিনিট এ কাজ করলো, 1 মিনিট বি কাজ করলো, তাহলে 2 মিনিট। 2 মিনিট মানে একটা সাইকেল, এই পুরো সাইকেল কমপ্লিট হলো। 2 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করলো সেটা হচ্ছে 13 মিনিট। তাহলে আমাকে প্রবেশ করাতে হবে 42 মিনিট, জল ভর্তি করতে হবে। তাহলে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। 3 তেরং কত? 39, 4 তেরং তো 52, বেশি হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে 6 মিনিট হয়ে গেল। তাহলে 6 মিনিটে তোমার 39 ইউনিট তো পূর্ণ হয়ে গেল। তাহলে এবার তিনটে, এটা দেখো 3 দিয়ে গুণ করছি মানে এটা 3 দিয়ে গুণ করলাম, মানে 3টে সাইকেল কমপ্লিট হয়ে গেল। 3টে সাইকেল কমপ্লিট, 3টে সাইকেল মানে কি 3বার এ কাজ করছে, 3বার বি কাজ করছে। এবার কার পালা? এবার হচ্ছে এর পালা। তাহলে এর টাইম কত লাগবে? কারণ আছে তোমার আর কত মিনিট পূর্ণ করাতে হবে? 3 মিনিট পূর্ণ করাতে হবে, তাহলে 42 মিনিট হয়ে যাবে। তাহলে 3 ইউনিট পূর্ণ করাতে এর যেটা সময় লাগবে সেটা হচ্ছে 3 এর 7। আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই টাইম বের করার জন্য। তাহলে টোটাল টাইম যেটা লাগলো সেটা 6 পূর্ণ 3 এর 7 মিনিট। বুঝতে পারলে? আমি এত ধরে ধরে বোঝাচ্ছি বলে হয়তো টাইম বেশি লাগছে, কিন্তু তোমাদের টাইম লাগবে। একবার যদি বুঝে নাও তখন তো টাইম বেশি লাগে না। সি অ্যান্সার বলছে, তাই না? সি, হ্যাঁ বেশ, সি অ্যান্সার। বন্দনা বোঝা গেছে? বন্দনা, রনি, তোমরা পারবে এগুলো আশা করি। বেশ, তাহলে 25, 26 এটা করবো, দেখি 26 এটা একটু চেহারা দেখে মনে হচ্ছে যেন ভালো অঙ্ক। একটু লাইন সংখ্যা বেশি থাকলে সেই অঙ্কগুলো করে নিস, যেগুলো বড় লাইন মনে হবে দিয়ে স্কিপ করে নেবো, তোমরা করবে। কোশ্চেন নম্বর 26। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। বেশ, এ নল দিয়ে চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ হয়, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করে। তাহলে একটা ইউনিটে করবো, একটা মিনিটে বলছে, একটা ঘন্টায় বলছে, তাহলে হয় সবগুলো ঘন্টায় করো, নাহলে সবগুলো মিনিটে করো। তাহলে আমি সবগুলো মিনিটে করছি আমার সুবিধা মতো। 1 ঘন্টা মানে 60 মিনিটে খালি করছে। দেখো, একটা হচ্ছে ইনলেট, একটা হচ্ছে আউটলেট। এ নল দিয়ে চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, তাহলে বি নলটি চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটি 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে কি করা হয়? খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? বেশ, আবার সে একই রকম, মানে একবার এ কাজ করছে, কতক্ষণ কাজ করছে? 1 মিনিট। তোমরা ট্রাই করো। এ হচ্ছে 1 মিনিট কাজ করছে, তারপরে আর একটা সাইকেল বি কাজ করছে, এবং বিও তোমার 1 মিনিট কাজ করছে। তাহলে আমরা যদি আগে প্রথমে লসাগু বের করি, 40 আর 60 এর লসাগু কি হচ্ছে? সব থেকে বড়টা নিলাম, 40 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 40 এর মধ্যে কি আছে? 20 এবং 2, 20 দিয়ে তো ভাগ যাচ্ছে, 2 নেই, তাহলে 2 দিয়ে দাও। কারণ 60 মানে হচ্ছে 20 ইন্টু 3। এই যে দেখো, 60 মানে হচ্ছে 20 ইন্টু 3। ওই দুটো 20 এখানে কমন, কিন্তু 40 আর 60 এর মধ্যে কি কমন? এই দুইটা কমন, তাহলে 2 দিয়ে দিলাম। আর নাহলে নর্মালি তোমরা করতে পারো, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা নর্মালি করবে। 40 আর 60 এর লসাগু, একবারে 10 দিয়ে দিলাম 4, 10 দিয়ে দিলাম 6, 2 দিয়ে দিলাম 2, 2 দিয়ে 3, 10 দিয়ে 20, 20 40, 40 দিয়ে 60। ভুল করলাম গো? 10 দিয়ে 20, 2 দিয়ে 40, 120 হবে। সরি, 120 হবে, হ্যাঁ 120 তো হবে, 120। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে -2, কারণ বি দিয়ে কি হচ্ছে? জল তোমার বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে একটা সাইকেল কে কাজ করছে? একটা সাইকেলে এ এবং বি,
কত মিনিট? একটা সাইকেল হওয়া মানে 2 মিনিট। 2 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করছে সেটা হচ্ছে, ভালো করে দেখো, সেটা হচ্ছে 1 ইউনিট। কেন 1 ইউনিট হলো? কারণ এ নল দিয়ে জল যদি তোমার 3 ইউনিট প্রবেশ করে, তাহলে বি নল দিয়ে জল তোমার 2 ইউনিট বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো মিলে কতটা হলো গো? 1 ইউনিট। 3 ইউনিট ভরলাম আর 2 ইউনিট বের করে নিলাম, তাহলে কত ইউনিট হলো? 1 ইউনিট হলো। তোমাকে ভর্তি করতে হবে কতটা? তোমাকে ভর্তি করতে হবে 120 ইউনিট জল। তোমাকে যেটা ভর্তি করতে হবে, খুব ভালো অঙ্ক দেখো এটা, তোমাকে ভর্তি করতে হবে কতটা? তোমাকে ভর্তি করতে হবে 120 ইউনিট জল। তাহলে এবার তুমি একটা জিনিস বলো, যে আমি কি 120 দিয়ে গুণ করে দেবো, 120টা সাইকেল করে দেবো? তার মানে 120 সাইকেল যদি হয় তাহলে 240 ইউনিট হয়ে যাবে। কিন্তু দেখো আমি তো তার কম সময়ে কিন্তু ভর্তি করে দিতাম, আমাকে বলেছে ভর্তি করার ব্যাপার, যে কত মিনিটে আলাদাভাবে খোলা হলে তাহলে কতক্ষণে কি চৌবাচ্চাটি পূর্ণ হবে। কারণ হিসাব মতো তুমি কি করবে, 120 দিয়ে গুণ করে দিবে 240, সেটা অপশনে থাকবে, কিন্তু সেটা তো এখানে অপশনে নেই। তাহলে সেরকম ভাবে করলে হবে না, কিন্তু সবসময় কম নিবে। কারণ তুমি একটা জিনিস দেখো, একটা দিয়ে জল ভর্তি হচ্ছে, একটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি এরকম করব যে যখনই জলটা ভর্তি হয়ে গেল, তারপর আমি চৌবাচ্চাটাকে বন্ধ করে দিলাম। ওই যে বাকি জলটা বেরিয়ে যায় সেটা করবো না। ঠিক আছে? ওই একটা বিড়ালের অঙ্ক ছিল না, বেরোন না কিসের জানো, একটা গাছে উঠছে, 3 মিটার উঠছে তো 2 মিটার নেমে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস বলো, যে টপে যখন উঠে যাবে, একবারে টপ মানে এতটাই স্লিপ হয়ে আছে রাস্তাটা, ধরো একটা কাঠবিড়াল বা কোনো কিছু এটা গাছে উঠছে, একবার 3 মিটার উঠছে, তা 2বার 3 মিটার তোমার কি হচ্ছে, নেমে যাচ্ছে। তাহলে যখন টপে উঠে যাবে বিড়ালটা, বা কাঠবিড়ালটা যখন টপে উঠে যাবে, তখন কি আর নামবে? নামবে না। তাহলে ওই রকম ভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এরকম ভাবে করব যে এর থেকে কম, এর থেকে কত কম করাবো বলো। দেখবো যে এই এই ভ্যালুটাকে দেখবো, এখানে 3 কম করাবো প্রথমে, যেটা দিয়ে আমরা ইনলেট যেটা পাইপ আছে সেটা দিয়ে কমাবো। ঠিক আছে? তাহলে আমরা 3 কমালাম, তাহলে 117 ইউনিট আগে ভরালাম, 117। ইনলেট পাইপকে দেখে গেল, আউটলেট কেনা, 117। তাহলে 117 ইউনিট যেটা হচ্ছে গিয়ে ভর্তি হতে কত সময় লাগছে? 117 দিয়ে গুণ করে দাও। তার মানে 117 মানে কত? 17 দিয়ে 34, 2, 234 মিনিট। ঠিক আছে? 234 মিনিট। তাহলে 234 মিনিটে যে পরিমাণ জল পরিপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 117। 234 মিনিটে 117 ইউনিট। সাইকেল কটা হলো? সাইকেলও তোমার হচ্ছে গিয়ে যে 117 দিয়ে গুণ করেছো, তার মানে 117টা সাইকেল কমপ্লিট। এটা মানে কি? সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারবো যে 117 বার তোমার এ কাজ করে নিয়েছে, 117 বার বি এর কাজ হয়ে গেছে করা। তাহলে এইবার আমি একে দিয়ে কাজ করাবো, তাহলে 3 ইউনিট এ পূর্ণ করবে, এই 3 ইউনিট এ, কারণ 117 বারে 117 বার বি, তারপরে আবার কার প্লাস, তারপরে আবার এ কাজ করতে শুরু করবে। তাহলে এ এই 3 ইউনিট জল যেটা পরিপূর্ণ করবে সেটার কত ইফিসিয়েন্সি টাইম কত লাগবে, ওর ইফিসিয়েন্সিতে ভাগ দিয়ে দাও 1 মিনিট। কারণ দেখতে তো পাচ্ছ এটা 3 ইউনিট জল যেটা প্রবেশ করেছে সেটা হচ্ছে 1 মিনিটে, কারণ আমাকে মিনিটে বলেছে 40 মিনিট, আর এটা হচ্ছে 60 মিনিট। তাহলে 3 ইউনিট যেটা জল প্রবেশ করবে সেটা হচ্ছে 1 মিনিটে। তাহলে টোটাল কত হয়ে গেল? 234 বলছি, সরি, 235 মিনিট। 235 মিনিট। আর 235 মিনিট মানে কত? 60 দিয়ে ভাগ দাও, 3 6 18, মানে 3 আওয়ার। 235 কে 60 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 6 18, 5 13 থেকে 8 বাদ দিলে 5, তার মানে 3 আওয়ার 55 মিনিট। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক এটা। বি অ্যান্সার অনেকে বলে দিয়েছো, আচ্ছা আকাশ বলেছো বি অ্যান্সার। বেশ, 3 ঘন্টা 55 মিনিট। তাহলে আমাদের 26 নম্বর হয়ে গেল। কারো কোনো আপত্তি? বন্দনা, রনি, কোনো সমস্যা তোমাদের? বন্দনা বোঝা গেছে?
27 হয়তো ইজি আছে, দেখে নাও। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে 4 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। আচ্ছা, তৃতীয় একটা পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে, তাহলে তিনটে পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? অঙ্ক তো সহজ, এখন তোমরা পারবে কিনা তোমরা দেখো, নিজেরা নিজেরা ট্রাই করে দেখো। তো আমি লিখে দিচ্ছি শুধু। দুটি পাইপ এ আর বি হচ্ছে ইনলেট পাইপ, একটা 4 ঘন্টা একটা 6 ঘন্টায় পূর্ণ করে, আর সি বলে একটা পাইপ আছে, সেটা হচ্ছে কি তোমার আউটলেট পাইপ, সেটা হচ্ছে 3 ঘন্টায় খালি করে। তাহলে তিনটে পাইপ একসাথে যদি আমি খুলে দিই, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে? 4, 6 আর 3 এর লসাগু যদি করি, তাহলে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 4 3 12, 6 দিয়ে 12, 3 4 12। তাহলে কত সময় লাগবে গো? এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবো এদের, কারণ একটা দুটো পাইপ হচ্ছে ইনলেট, একটা হচ্ছে আউটলেট। তাহলে টাইম কত হয়ে যাবে? 12, 4 3 2 5, 3 প্লাস 2 মাইনাস করে তো মুখোমুখি হয়, 12 বাই কত? 1, তার মানে এত। 12 কি এটা মিনিটে আছে সব, সরি ঘন্টায় আছে, তাহলে 12 ওভার 28। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? সিমিলার অঙ্ক কোশ্চিন নাম্বার 28 আমি করাচ্ছি না, কোশ্চিন নাম্বার 29 দেখো। আগেটা বোঝা গেছে তো? আশা করি বুঝতে পারবে, সহজ অঙ্ক আছে। আচ্ছা, কোশ্চিন নাম্বার 29, কোশ্চিন নাম্বার 29, 28 সিমিলার। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে, আমি একবার উপর করে নিচ্ছি, 60 মিনিট, আর একটা বি পাইপ দিয়ে তোমার 75 মিনিটে কি হচ্ছে পূর্ণ করে। ট্যাঙ্কটির তলে একটা সি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায় তিনটি পাইপ একসঙ্গে খোলা থাকলে। আছে এখানে তিনটে পাইপ বলেছে, একটা নিকাশি পাইপ আছে যেই পাইপ দিয়ে, সেটা হচ্ছে মাইনাস সি। তিনটে পাইপ যদি একসাথে খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটা 50 মিনিটে কি হয়ে যাবে তোমার? পূর্ণ হবে। 50 মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। তাহলে আমরা লসাগু করবো 60, 75 এবং 50 এর লসাগু। তাহলে সব থেকে বড় হচ্ছে গিয়ে 75, সব থেকে বড় 75। এবার 60 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তাহলে 60, 60 মানে কত? 15 ইন্টু 4, 15, কিন্তু 15 দিয়ে ভাগ যায়, দেখো 15, 5 15 75, আমি তাহলে কত নিয়ে নেবো? 4 নিয়ে নেবো। আচ্ছা, এবার এটা কত হয়ে গেল? 300। 300 দিয়ে কিন্তু 50, 300 কে কিন্তু 50 দিয়ে ডিভাইড করতে পারে, তাহলে লসাগু কত হয়ে গেল? 300 হয়ে গেল, ঠিক আছে। লসাগু 300 হয়ে গেল। আর না হলে কিভাবে করবে? 60, 75, আর এদিকে 50 এর লসাগু করবে, 5 দিয়ে দিবে, 5 12 60, 5 15 75, 5 10 কত? 50, 2 দিয়ে 6, 5, আচ্ছা 5 দিয়ে আবার দাও, 5 দিয়ে 12, 3 5 15, 5 দিয়ে 10, 3 দিয়ে দাও, 3 4 12, 1 2, 2 দিয়ে দাও, 2 দিয়ে 4 1 1, 3 5 15, 3 15 45, 45 দিয়ে 90, 90 দিয়ে 180। ব্যাস, কিছু একটা ভুল করে দিলাম। না না, এখানে 5 5 25 আছে, হ্যাঁ 5 5 25, 3 75, 75 দিয়ে 150, 150 দিয়ে 300, তাহলে টোটাল ক্যাপাসিটি 300 লিটার ধরে নাও। তাহলে 300 লিটার যদি হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত? 5, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি 6। তাহলে এখান থেকে তুমি বের করতে পারবে যে মুখোমুখি হয়, আমি এখানে করে দেখাচ্ছি, এ প্লাস বি মাইনাস সি এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, 4 মাইনাস সি 6, তাহলে সি এর এফিসিয়েন্সি 9 মাইনাস 6 মানে 3। তাহলে আমার চেয়েছে কি নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে, তাহলে সিএস টাইম, টোটাল ক্যাপাসিটি 300, সি এর এফিসিয়েন্সি 3, তাহলে সি দিয়ে পুরো ট্যাঙ্কটা যেটা খালি হবে সেটা হচ্ছে 100 মিনিট। বোঝা গেল? রনি, আকাশ, তাহলে আমি এবার তোমাদেরকে কিছু অঙ্ক বেছে দিই, যে তোমরা করতে পারছো কিনা, তারপরে আমি নাহলে করবো। আচ্ছা দাঁড়াও, এখানে এদের চেহারা ভালো লাগছে গো, একটু করে নি বুঝলে। 30 31 32 এই তিনটা অঙ্ক করে নি, একটু অঙ্কগুলো বড় আছে, এবং আরবি কলকাতা সিজন এগুলোতে এসেছে, একটু তিনটা অঙ্ক দেখে নি। দাঁড়াও, এই তিনটা অঙ্ক দেখে নি, পরের অঙ্কগুলো হয়তো সহজ হবে। চলো, 30 31 32,
কোশ্চেন নাম্বার 30, এ বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। বেশ, এ বি এবং সি মিলে 6 ঘন্টা একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করা হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে? ভালো অঙ্ক দিয়েছে এটা। দেখো দুই ভাবে করা যায়। আমি তোমাকে প্রথমে এইভাবে দেখিয়ে দিচ্ছি। টোটাল ওয়ার্ক যদি বের করে দেখো, এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় কাজ করলে, ম্যান ওয়ার্ক বলতাম না, যে এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টা কাজ করলে পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল। আচ্ছা, কিন্তু 2 ঘন্টা একসঙ্গে খোলা রাখার পরে এ বি সি কে আমি কি করলাম? 2 ঘন্টা খোলা রাখলাম, মানে এ প্লাস বি প্লাস সি কে আমি কি করলাম? 2 ঘন্টা খোলা রাখলাম। তারপরে আমার কি ইচ্ছে হলো যে আমি 2 ঘন্টা খোলা রাখার পরে সি নলটি বন্ধ করে দিলাম। তাহলে সি নল যদি বন্ধ হয়ে যায় তাহলে এবার কে কে খোলা আছে? এ আর বি খোলা আছে। তাহলে এ আর বি কতক্ষণ চালাচ্ছি? এবার 7 ঘন্টা চালাচ্ছি। তাহলে টোটাল ট্যাঙ্কটা কি হচ্ছে? এবার পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে দুই ভাবে ট্যাঙ্ককে পূর্ণ করতে পারো। একটা এ প্লাস বি প্লাস সি কে 6 ঘন্টা চালিয়ে দাও, তাহলে ট্যাঙ্ক পূর্ণ হয়ে যাবে। অথবা তুমি এ প্লাস বি প্লাস সি কে 2 ঘন্টা চালাও, তারপরে সি নলকে অফ করে দাও, তারপরে এ প্লাস বি কে আবার 7 ঘন্টা চালাও, তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। এখান থেকে আমি কি করব? এফিসিয়েন্সি বের করব। এ প্লাস বি আর সি আমাকে বলছে শুধুমাত্র সি নলটি যদি খোলা থাকে তাহলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে পেলাম 6a প্লাস 6b প্লাস 6c দিস ইকুয়ালস টু 2a প্লাস 7a, মানে একবারে করছি। হ্যাঁ, এখান থেকে দেখো, এখান থেকে 2a আসবে আর এখান থেকে 7a আসছে, তাহলে একবারে পেয়ে গেলাম 9। 2b প্লাস 7b তাহলে কত পেয়ে গেলাম? 9b। দিয়ে ফাইনালি 2c পেলাম। আর আচ্ছা, এইগুলোকে একদিকে করছি। দেখো 6c মাইনাস 2c, 9a প্লাস 9b মাইনাস 6a মাইনাস 6b। অন্যভাবে করা যাবে, আমি করে দেখাচ্ছি। 4c দিস ইকুয়ালস টু কত? 4c দিস ইকুয়ালস টু কত হয়ে গেল? 3a প্লাস 3b। 3 যদি কমন নিয়ে নাও তাহলে a প্লাস b, তাহলে a আর b এবং c এর মধ্যে একটা সম্পর্ক পেলাম যে c ডিভাইডেড বাই a প্লাস b কত? 3/4। তার মানে c এর এফিসিয়েন্সি যদি তোমার কত হয়? 3 হয়, তাহলে a প্লাস b এর এফিসিয়েন্সি কত? 4। আচ্ছা, অন্যভাবে কি করা যায়? অন্যভাবে কি এফিসিয়েন্সি আমি ফার্স্ট বের করতে পারবো এতটা ক্যালকুলেশন না করে? অন্যভাবে এফিসিয়েন্সিটা দেখিয়ে দেখো, যে আমি এরকম করেছিলাম, এ প্লাস বি প্লাস সি কে যদি 6 ঘন্টা ওপেন করে রাখি তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। বেশ, এ প্লাস বি প্লাস সি কে আবার আমি কি করলাম? এ প্লাস বি প্লাস সি কে আমি 2 ঘন্টা ওপেন করে রাখলাম, 2 আওয়ার। তারপরে সি কে অফ করে দিলাম, দিয়ে এ প্লাস বি কে আমি কতক্ষণ অফ চালালাম? 7 আওয়ার চালালাম। আমি বলতে চাইছি যে এ প্লাস বি প্লাস সি কে তুমি দেখতে পাচ্ছ যে এ প্লাস বি প্লাস সি কে 2 ঘন্টা চালিয়েছি। আরো যদি আমি 4 ঘন্টা চালিয়ে দিতাম, আর যদি আমি 4 আওয়ার চালিয়ে দিতাম, তাহলে তো আমার পূর্ণ হয়ে যেত, তাই না? কারণ 6 ঘন্টায় পূর্ণ হচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কে আবার যদি আমি আরো 4 আওয়ার চালিয়ে দিতাম, তাহলে সেক্ষেত্রে এই এ প্লাস বি কে আর 7 ঘন্টা কাজই করতে হতো না। এ প্লাস বি প্লাস সি কে তুমি যদি আরো 4 ঘন্টা চালিয়ে দিতে তাহলে তো পুরো ট্যাঙ্কটা ক্যাপাসিটিটা পূর্ণ হয়ে যেত। কারণ এখানে দেখো 6 ঘন্টায় পূর্ণ হচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কে যদি আমি 4 ঘন্টা চালিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আর এ প্লাস বি কে 7 ঘন্টা কাজ করতে হবে না। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত হচ্ছে দেখে নি, যে 4a প্লাস, একবারে করছি। একবারে কিভাবে করব? যে এখানে আমি 4c পেলাম, ওই পাশে নিয়ে গেলাম 7a প্লাস 7b মাইনাস 4a মাইনাস 4b। তাহলে 4c সমান কত হয়ে গেল? দেখো 3a প্লাস b, 3a প্লাস b। So therefore c by a plus b। তাহলে একই রকম ভাবে আমরা এখানেও 3/4 পাচ্ছি, একই রকম ভাবে 3/4 পাচ্ছি। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে? আমার কোশ্চেনে বলেছে, দেখো কোশ্চেনে কি বলেছে, যে শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে। ব্যাস, সি এর টাইম চেয়েছে, তাহলে সি এর টাইম। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করো আগে। ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখানো কিভাবে বের করবো? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 7। এখানে কত হচ্ছে? 3, আর এখানে কত হচ্ছে? 4। তো এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত? 7। কারণ তিনটে ইনলেট পাইপ আছে, জলপূর্ণ করতে পারে বলেছে। দেখো এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় জলপূর্ণ করে, তিনটে হচ্ছে কি তোমার ইনলেট পাইপ 6 ঘন্টায় জলপূর্ণ করে। তাহলে 7
আর 6 ঘন্টা চালালে পুরো ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে গেল। তাহলে 6 7 42 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি। শুধু সি পাইপ যদি খোলা রাখে তাহলে টাইম কত লাগবে? সি ডিভিশন দিয়ে ভাগ দেবে, 3 2 6, তাহলে 7 2 14 আওয়ার। বুঝতে পারলে? এটা বেশ ভালো অঙ্ক ছিল। বন্দনা, রনি, আকাশ, তোমাদের কোনো রেসপন্স নেই। বুঝতে পারলে? না না, কঠিন কোথায় বন্দনা, আগের মতো টাইম এন্ড ওয়ার্কের মতোই অঙ্ক। এ প্লাস বি প্লাস সি 6 ঘন্টা ওপেন যদি রাখো, ম্যান ওয়ার্ক করেছিলাম না, ম্যান, আমি এ পাইপের এফিসিয়েন্সি এ, বি পাইপের এফিসিয়েন্সি বি, সি পাইপের এফিসিয়েন্সি সি, সি ধরলাম, আমরা এক্স ওয়াই জেড না ধর। 6 ঘন্টা ওপেন রাখলে ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু অন্যভাবে করা যাচ্ছে, ওরা কি ভাবছে দেখো, এ প্লাস বি প্লাস সি 2 ঘন্টা যদি রাখো, আর তারপরে যদি সি কে বন্ধ করে দাও, আবার যদি এ প্লাস বি 7 ঘন্টা রাখো, তাহলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে দেখলাম যে সি বাই এ প্লাস বি কত আছে? 3/4, মানে সি ট্যাঙ্কের এফিসিয়েন্সি কত? 3, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? দুজন মিলিয়ে 7, তিনজন মিলে 7, মানে তিনটে পাইপ যদি খোলা থাকে তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল পরিপূর্ণ হবে সেটা হচ্ছে 7। কিন্তু ওরা বলেছে দেখো 1 ঘন্টায়, তাহলে ওরা বলেছে 6 ঘন্টায় দেখো পুরো ট্যাঙ্কটা ক্যাপাসিটি ভরে যায়। তাহলে 1 ঘন্টায় 7 ইউনিট পরিপূর্ণ হলে 6 ঘন্টায় 6 7 42 ইউনিট পরিপূর্ণ হচ্ছে। তাহলে আমাকে বলেছে যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে পূর্ণ হতে আমরা কি করব, চৌবাচ্চার সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবো, কারণ আমাকে বলেছে শুধুমাত্র সি পাইপে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3, 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম। ওকে, দেখবো আরেকবার, তাহলে বুঝতে পারবে। চলো কোশ্চিন নাম্বার 30 হয়ে গেল। কোশ্চিন নাম্বার 31টা দেখি। এই দুটো কোশ্চিন একটু বড় বড় মনে হচ্ছে। পনেরো মিনিটে অপর একটি নল বি, সেটা হচ্ছে 30 মিনিটে খালি করে। একটা 15 মিনিটে পূর্ণ করে, একটা 30 মিনিটে খালি করে। ক্যাপাসিটি কত? 30। এফিসিয়েন্সি কত? 15 দিয়ে 30, এটা মাইনাস। আমাকে বলেছে যদি নল দুটি একই সঙ্গে খোলা রাখা হয়, তাহলে 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করলাম। তাহলে বন্ধ করা হচ্ছে কোনটাকে? দ্বিতীয় নলটাকে। তাহলে 15 মিনিট একসাথে খোলা রেখেছি। তাহলে এ মাইনাস বি 15 মিনিটে যে পরিমাণ জল প্রবেশ করাবে, এ নল দিয়ে 2 ইউনিট প্রবেশ করছে, বি নল দিয়ে 1 ইউনিট বেরিয়ে আছে। তাহলে 15 মিনিটে কতটা জল প্রবেশ করবে বলো? 15 ইউনিট প্রবেশ করবে। তাহলে রিমেনিং পড়ে থাকলো কত? 15 ইউনিট। তাহলে আমাকে বলেছে 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হলে তবে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হচ্ছে। তাহলে 15 অংশ পূর্ণ হচ্ছে কততে? 30 এ, কারণ টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30। তাহলে কত অংশ পূর্ণ হচ্ছে বলো? এত। বুঝতে পারলে? সহজ কোশ্চেন। এ আর কি বলেছে? বি 15 ঘন্টায় আর 20 ঘন্টায় পূর্ণ করে। এও নল, দুটি নল এ ও বি যথাক্রমে 15 ঘন্টায় 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু সি নল ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। বেশ, সি হচ্ছে একটা নল যেটা ভর্তি চৌবাচ্চাকে 25 মিনিটে কিন্তু কি করছে? খালি করে দিচ্ছে। এটা লাস্ট অঙ্ক তোমাদের। 25 ঘন্টা শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা থাকে, 10 ঘন্টা পরে সি নলটাকে বন্ধ করে দেয়, তাহলে কত সময় হচ্ছে? 10 ঘন্টা পরে সি নলটাকে বন্ধ করা হচ্ছে, তাহলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে 15 20 আর 25 লসাগু বের করে নাও। লসাগু বের করার আমরা নর্মাল নিয়মেই করছি এখন। 25 15 20, 5 দিয়ে দাও, 5 5 25, 5 3 15, 5 4 20, 5 5 25, 25 4 100, 100 3 কত? 300, 300 20, এটা এটা 15, আর সি এর হচ্ছে মাইনাস দিয়ে লিখবো 12। 25 একে 25, 25 দিয়ে 50। তাহলে তিনটে নল যদি একসাথে খোলা থাকে, এ প্লাস বি মাইনাস সি,
কতক্ষণ খোলা রাখা হয়েছে তিনটে নলকে, সেটা হচ্ছে 10 ঘন্টা খোলা রয়েছে। তাহলে 10 ঘন্টা যে পরিমাণ জল প্রবেশ করেছে দেখো 20 আর 15 হচ্ছে গিয়ে 20, 15 আর -12, 10 দিয়ে গুণ করে দিলাম। যে পরিমাণ জল প্রবেশ করেছে সেটা হচ্ছে মুখোমুখি করতে পারবে। 25, 15 থেকে 12 বাদ দিলে 3, তাহলে 23 ইন্টু 10 মানে 230, 230 এরকম করলে মনে হচ্ছে এরকম অঙ্ক সিমিলার একটা করলে 230 জল বেরিয়ে গেল, মানে 230 লিটার জল প্রবেশ করবে। সি নল যদি খোলা থাকে তাহলে 230 লিটার জল প্রবেশ করবে। এমনি হিসাব মতো কি হচ্ছে দেখো বেশি হতো, কিন্তু সি নল যেহেতু খোলা আছে, এটা আউটলেট পাইপ, তাহলে সেক্ষেত্রে 230 লিটার। তাহলে রিমেনিং যেটা থাকলো 70। এবার আমি সি নলটাকে বন্ধ করে দিলাম। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা ছিল, 10 ঘন্টা পরে সি নলটা বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এইবার এই যে 70 লিটার জল শুধুমাত্র ইআরবি মিলে করছে, তাহলে এদিকে 10 আওয়ার লেগেছে, আর এদিকে এটা শুধুমাত্র ইআরবি এর এফিসিয়েন্সি কত 20 আর 15, এই যে 20 আর এদিকে 15 মানে কত 35। এটা কাজ কে করছে শুধুমাত্র ইআরবি। টাইম কত লাগবে, টাইম লাগবে হচ্ছে কি 35 দিয়ে ভাগ করলাম তাহলে 2 আওয়ার, তাহলে এখানে 2 আওয়ার আর এখানে 10 আওয়ার। টাইম টোটাল টাইম কত হয়ে গেল 10 + 2 this equals to 12 আওয়ার। 10 + 2 this equals to 12 আওয়ার। বোঝা গেল? নেক্সট তোমরা করেছো। ঠিক আছে, তাহলে তোমাদের 10টা অঙ্ক, 10টা অঙ্ক না 8টা অঙ্ক হোম টাস্ক থাকলো। 8টা অঙ্কের মধ্যে আমাকে নেক্সট দিন বলবে যে কোনটা অঙ্ক হচ্ছে না। তোমাদের বই হয়তো অঙ্ক করে দেওয়া নেই, আমি দেখেছি। হ্যাঁ, কিছু অঙ্ক হয়তো করে দেওয়া আছে, এই 8টা অঙ্কের মধ্যে হয়তো দুটো থেকে একটা অঙ্ক কোশ্চেন দেখতে হবে। তোমাদের নেক্সট স্লাইডে দেখো টোটাল 8টা অঙ্ক আছে, এবং অঙ্কগুলো এগুলো ছোট ছোট অঙ্ক আছে, সবই দেখো সিমিলার অঙ্ক আছে এবং ছোট ছোট অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা করে আসবে এই প্রশ্ন। কার কোনো জিজ্ঞাসা আছে? আকাশ, বন্দনা, রনি কিছু বলবে তোমরা? তাহলে আজকে ক্লাসটা এইটুকুই থাক।